আমরা কিন্তু শুরু থেকেই দাবি করছি যে পুরা ইলেকশন প্রসেসটাতে ইঞ্জিনিয়ারিং হয়েছে, একটা ম্যানেজ ভোট হয়েছে, সবাইকে ম্যানেজ করে ফলাফল ঘোষণা করা হয়েছে। একটা সময় আমরা বাধ্য হব রাজপথে নেমে আসতে, যেটা আমরা চাচ্ছি না। এখন যেমনটি বলা হচ্ছে যে আদালতের মাধ্যমে রাজনৈতিক ইস্যু সমাধানের চেষ্টা করা হলে সামনের রাজনৈতিক অচলাবস্থা তৈরি হতে পারে, আসলেই কি তাই? না, দেখুন, অচল অবস্থা শব্দটার সাথে আমি একমত না। কারণ আমি যেমন হাবিবুর রহমান হাবিব আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, পছন্দের মানুষ, উনি কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে যে ওনার আসনে উনি দাবি করছেন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমরা কিন্তু শুরু থেকেই দাবি করছি যে পুরা ইলেকশন প্রসেসটাতে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যে যার জায়গা থেকে। বিএনপি অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে, উনি ব্যক্তিগতভাবে বিএনপির বেশ দিয়েছেন। কজন পরাজিত প্রার্থী কিন্তু অভিযোগ করেছে। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে ব্যক্তিগতভাবে ইঞ্জিনিয়ারিং এর স্টেটমেন্ট বিভিন্ন প্রার্থীর থেকে এসেছে। যেমন হাবিবুর রহমান হাবিব বলেছেন, এরকম কিছু প্রার্থী বলেছেন। দলীয় ফোরাম থেকে, মুখপাত্রর জায়গা থেকে, তারেক রহমানের জায়গা থেকে, অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জায়গা থেকে কিন্তু আমরা এরকম কোনো স্টেটমেন্ট দলগতভাবে এখনো পাইনি। যেটা আমাদের 11 দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমিরে জামাত বলেছে, এবং আমরা বারবার এই জিনিসটা বলেছি। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি অন্তত ওনার জায়গা থেকে স্বীকার করেছে, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। তো ওই জায়গাটা থেকেই যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অচল অবস্থাটার সাথে আমি একমত না। কেন একমত না? আমরা যখন বলেছি যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে অথবা একটি ম্যানেজ ভোট হয়েছে, সবাইকে ম্যানেজ করে ফলাফল ঘোষণা করা হয়েছে, আমরা কিন্তু বলি নাই যে আমরা মানি না ভোটটা। অতীতের রাজনীতিতে যেটা দেখা যেত যে আমরা জিতে আসলে সুষ্ঠু, হেরে গেলেই দুষ্ট এবং বয়কট করলাম, নির্বাচন মানি না, হরতালে চলে যাও, অবরোধ। আমরা কিন্তু এই জাতীয় কোনো কর্মসূচিতে যাইনি। আপনি খেয়াল করে দেখবেন, আমরা একটা নতুন ধারার রাজনীতি সৃষ্টি করতে চাই, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। সেই জায়গাটার থেকে আমরা কিন্তু কোনো হিংসাত্মক অথবা ধ্বংসাত্মক কর্মসূচিতে যাই নাই। আমরা আশাবাদী যে সংসদ শুরু হওয়ার পর ক্ষমতাসীন দল সঠিক ভূমিকা নিবে। এখন সেটা যদি না নেয়, পর্দার অন্তরাল থেকে যদি জুলাইকে অস্বীকার করা হয়, সবকিছুই যদি সংবিধানের দোহাই দেওয়া হয়, সেক্ষেত্রে তো একটা সময় আমরা বাধ্য হব রাজপথে নেমে আসতে, যেটা আমরা চাচ্ছি না। আমরা চাই সংসদেই সমাধান হোক, কিন্তু যদি বাধ্য করা হয় সেক্ষেত্রে তো কর্মসূচি নিয়ে আসতেই হবে।